বরাবরের মতো এবারের সংসদ নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রয়েছে প্রতিশ্রুতির ছড়াছড়ি। বিএনপির ইশতেহারে রয়েছে ৯ অগ্রাধিকার এবং ৫১ পরিকল্পনা ও প্রতিশ্রুতি। জামায়াতে ইসলামী দিয়েছে ২৬ অগ্রাধিকার ও ৪১ পরিকল্পনা। জাতীয় নাগরিক পার্টির ইশতেহারে ১২ অগ্রাধিকারে রয়েছে ৩৬ প্রতিশ্রুতি ও পরিকল্পনা। এসব মূল প্রতিশ্রুতির সঙ্গে দলগুলোর ইশতেহারে রয়েছে ছোট ছোট আরও শতাধিক অঙ্গীকার। বিএনপির ইশতেহার ৪৪ পৃষ্ঠা জুড়ে বিস্তৃত। জামায়াত ও এনসিপির ইশতেহারের আকার ৮৬ পৃষ্ঠা। বিএনপি ও জামায়াত ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন এবং এনসিপি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের অঙ্গীকার করেছে। এর লক্ষ্য আওয়ামী লীগ আমলের মানবাধিকার লঙ্ঘনের সত্য উদ্ঘাটন এবং ছোট অপরাধে অভিযুক্তদের অনুশোচনার বিনিময়ে অতীতের ক্ষত নিষ্পত্তি করার অঙ্গীকার রয়েছে। ৩ দলই আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা দিয়েছে। তাছাড়া বিএনপির শিক্ষিত বেকার ভাতা, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে ২৫০০ টাকার প্রতিশ্রুতি দিয়েছে। শিক্ষার্থীদের জন্য মাসে ৩০০০ টাকা বৃত্তি ও ১০,০০০ টাকা বিনা সুদে ঋণের অঙ্গীকার করেছে জামায়াত। এদিকে এনসিপি বছরে ১০০ দিন কাজের নিশ্চয়তা ও ঘণ্টায় অন্তত ১০০ টাকা মজুরির নিশ্চয়তা দিচ্ছে। বর্তমানে $৪৫০ বিলিয়ন অর্থনীতিকে বিএনপি ২০৩৪ সালের মধ্যে $১ ট্রিলিয়ন এবং জামায়াত ২০৩৪ সালের মধ্যে $২ ট্রিলিয়ন নিতে চায়। জামায়াত আয়করমুক্ত সীমা ৬৫ লাখ টাকায় উন্নীত করার এবং সব ধরনের কর ২০% নিচে নামানোর প্রতিশ্রুতি দিয়েছে। পররাষ্ট্রনীতিকে বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগান দিলেও জামায়াত ও এনসিপি প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উপর জোর দিয়েছে। বিশেষ করে জামায়াত ও এনসিপি তরুণীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের পরিকল্পনা রেখেছে, যা বিএনপির ইশতেহারে নেই। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।